আসসালামু আলাইকুম প্রিয় এনটিআরসি ক্যান্ডিডেটস। আজকে আমরা আলোচনা করব মেকানিক্সের কিছু প্রবলেম নিয়ে ইনশাআল্লাহ। মেকানিক্স এবং প্রপার্টিস অফ ম্যাটার ওয়েভ অ্যান্ড অসিলেশনস এই টপিক নিয়ে বেসিক্যালি। সো আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে যে একটি বস্তুর ভরবেগ যদি 50% বৃদ্ধি করলে তার গতিশক্তি কত শতাংশ বৃদ্ধি পাবে? ভরবেগ আর গতিশক্তির যে সম্পর্ক সেটা হচ্ছে গতিশক্তি ধরেন ই কে ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m, যেখানে পি হচ্ছে মূলত হচ্ছে আমাদের ভরবেগ। সো আমাদের বলছে ভরবেগ 50% বাড়াতে, তার মানে আমরা নতুন যে গতিশক্তি পাবো সেখানে আমাদের ভরবেগের মান হবে আগের ভরবেগের সাথে আরও 0.5 বাড়বে। অর্থাৎ আমরা যদি এটা একসাথে হিসাব করি এটা হবে 1.5 পি, আর তারপরে স্কোয়ার অ্যান্ড দেন ডিভাইডেড বাই 2m, যেটা এম বলতে এখানে ম্যাথস বোঝাচ্ছে। যাই হোক, 1.5কে বর্গ করলে 1.5কে যদি বর্গ করি তাহলে হবে 2.25 ইন্টু পি স্কোয়ার ডিভাইড বাই 2m। সো এখান থেকে আমরা রিয়েলাইজ করতে পারবো যে আমাদের এই যে পি স্কোয়ার বাই 2m এই জিনিসটা আসলে ই কে, মানে অরিজিনালি যেটা ছিল। সো 2.25 ই কে, অর্থাৎ গতিশক্তি কত শতাংশ বৃদ্ধি পাবে বলছে। গতিশক্তি, নতুন গতিশক্তি হচ্ছে এটা, তার মানে বৃদ্ধি হবে হচ্ছে ডেল কে, আই মিন ডেল ই কে, হুইচ ইজ বেসিক্যালি 2.25 থেকে আপনি যদি 1 বাদ দেন, মানে অরিজিনাল যেটা সেটা যদি বাদ দিয়ে দেন, তাহলে আমরা পাবো হচ্ছে 1.25 ই অফ কে। অর্থাৎ অর্থাৎ সেটা হবে 125%। 1.25কে পার্সেন্টেজে কনভার্ট করলে হয় 125%। সো এইভাবে করে হচ্ছে আমরা এটা হিসাব করে নিতে পারি। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে পৃথিবী থেকে কত উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান অর্ধেক হবে? তার মানে g/2 হবে, অর্ধেক হবে মানে g/2 হবে। এনিওয়ে, আমাদের পৃথিবী থেকে উঁচুতে যদি যাই তাহলে আমাদের জি বের করার ফর্মুলা হচ্ছে জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, যেখানে আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ এবং এইচ হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে উচ্চতা। সো এটা আপনারা সবাই জানেন এই ফর্মুলাটা। আবার আমরা এটাও জানি যে পৃথিবী পৃষ্ঠের ক্ষেত্রে যদি আপনি জানতে চান জি এর মান কীভাবে বের করে, সেটা হচ্ছে জি এম বাই আর স্কোয়ার, যেখান থেকে আমরা বলতে পারি জি আর স্কোয়ার ইকুয়াল টু জি এম। অর্থাৎ আমি জি এম এর জায়গায় জি আর স্কোয়ারকে কনভার্ট করতে পারি এখানে। আচ্ছা, ঠিক আছে। সো এবার আমাদের দেখেন বলে দিয়েছি কিন্তু অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে অর্ধেক হবে। অর্থাৎ আমি জি প্রাইমকে লিখব g/2 ইকুয়াল টু জি আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। জি আর জি কাটা যায়, এখানে থাকে হচ্ছে হাফ, আর এই আর স্কোয়ার এদিকে চলে আসবে। সো এটা হবে হচ্ছে 1/2 আর স্কোয়ার। আচ্ছা, মেবি বেস্ট হচ্ছে আমরা আর গুণন করি, এভাবে না। সেটা হচ্ছে আমরা এটাকে এই পাশে নিয়ে যাব আর এটাকে আমরা ওইদিকে নিয়ে যাব, ঠিক আছে? সো আমরা এখানে পাবো হচ্ছে 2 আর স্কোয়ার, আর আমরা লেফট সাইডে পাবো হচ্ছে আর প্লাস এইচ হোল স্কোয়ার। তারপরে আমরা এখান থেকে লিখতে পারি যে আর প্লাস এইচ ইকুয়াল টু হচ্ছে √2 আর। এরপরে এখান থেকে যদি আপনারা এইচ বের করেন তাহলে সিম্পলি সেটা হবে √2 আর মাইনাস আর। আমি যদি আরকে কমন নিই এটা হবে √2 - 1 ইন্টু আর। সো এই হচ্ছে আমাদের উত্তর। আমরা কিন্তু সি নাম্বারের সাথে হচ্ছে এগ্রি করতে পারি। এখন আপনাদের যাদের মনে হচ্ছে যে আচ্ছা এটাকে একটু ডিফারেন্টভাবে করা যেত, সেটা হচ্ছে জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু 1 - 2h বাই আর। আমরা জানি পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতার জন্য এই ফর্মুলাটা কিন্তু অ্যাপ্রক্সিমেট আউট করা হয়েছে, সেটা কিন্তু মূলত এই ফর্মুলা থেকেই বের করা হয়েছে। তো এটা কেন আপনি ইউজ করবেন না আমি বলে দিই। সেটা হচ্ছে এই এইচ এর মানটা আপনার আর এর থেকে সাফিসিয়েন্টলি লোয়ার হইলে আপনি এই ফর্মুলা ইউজ করতে পারবেন। যেহেতু আমাদের এখানে এটার মানটা দেখেন, জি এর মানটা কিন্তু প্রায় আমাদের অরিজিনাল যে জিটা মানে প্রুপিসের যে জিটা সেটার প্রায় অর্ধেক। অর্থাৎ আমাদের এইচ এর মানটা কিন্তু যথেষ্ট বেশি হইতে হবে। সো এই ক্ষেত্রে আপনি এই ফর্মুলাটা ইউজ করবেন না, করলে আপনি ডেফিনেটলি রং প্রেডিকশন করবেন। সো এখানে হচ্ছে অরিজিনাল যে ফর্মুলা সেটা ইউজ করবেন। এরপরে প্রশ্নটি হচ্ছে একটি ঘূর্ণনশীল চাকার কৌণিক ভরবেগ এল এর যদি কৌণিক কম্পাঙ্ক দ্বিগুণ করা হয়, কৌণিক কম্পাঙ্ক মানে হচ্ছে ওমেগা, সেটা যদি দ্বিগুণ করি আমরা ফাইন। আরেকটা হচ্ছে জড়তার ভ্রামক যদি অর্ধেক করা হয়, জড়তার ভ্রামক হচ্ছে আই, সেটাকে যদি অর্ধেক করা হয় তাহলে নতুন কৌণিক ভরবেগ কত? আমরা জানি কৌণিক ভরবেগ এল ইকুয়াল টু হচ্ছে আই ওমেগা। আমার নতুন কৌণিক ভরবেগ হবে আই প্রাইম ওমেগা প্রাইম। সো আই এর মান দেখেন আপনাকে বলছে অর্ধেক করতে, অর্থাৎ আগের ছিল আই, এখন হবে i/2।
আগে ছিল ওমেগা, সেটাকে বলছে দ্বিগুণ করতে, সো এটা হবে 2 ওমেগা। আলটিমেটলি দুইটা ক্যান্সেল হয়ে যাবে, আই ওমেগাই থাকবে। তার মানে আমাদের নতুন যেই ভরবেগ সেটা আগের ভরবেগের সমানই হবে, অর্থাৎ মান কিন্তু চেঞ্জ হয় নাই। উত্তর হবে হচ্ছে এ। একটি প্রাসের সর্বোচ্চ প্রাস বা প্রজেক্টাইলের সর্বোচ্চ উচ্চতায় বেগ দেওয়া আছে, তার আদি বেগের অর্ধেক হলে প্রক্ষেপণ কোণ কত? এটা প্রশ্নটা অনেকের জন্য সোজা, আবার অনেকের জন্য এটা কঠিনও হতে পারে, বিকজ প্রাসের যেই সর্বোচ্চ উচ্চতা সেখানে কিন্তু আপনার কোনো প্রকার ওয়াই এর বেগ, মানে ওয়াই ডিরেকশন বরাবর কোনো প্রকার বেগ থাকে না। আমরা যদি একটু চিত্র আঁকি তাহলে হয়তো অনেকের মনে পড়ে যাবে। এক্স এক্সিস এখানে হচ্ছে আমাদের ওয়াই এক্সিস এদিকে আছে, এবং লেটসে আমাদের কাছে একটা প্রাস আছে। সো প্রাসটা হচ্ছে এখান থেকে নিক্ষিপ্ত হচ্ছে এবং সে গিয়ে এখানে গিয়ে পড়ছে। সো এখন কি হচ্ছে দেখেন, এখন আমাদের লেটসে আমি একটু ডিফারেন্ট কালার নিই, ওকে। এই সর্বোচ্চ বিন্দুতে সেখানে ওয়াই এর ডিরেকশনে কোনো প্রকার বেগ নাই, শুধুমাত্র এক্স ডিরেকশনে বেগ আছে, এবং সেটা হচ্ছে ভি অফ এক্স। তা আপনারা জানেন যে ভি অফ এক্সের যে ফর্মুলাটা সেটা হচ্ছে ভি নট কস থিটা, রাইট। এই ভি নট বলতে বোঝায় আমার আদি বেগ কত, মানে যে বেগে আমি নিক্ষেপ করছি আর কি, সেই বেগটা হচ্ছে ভি নট। আর থিটা হচ্ছে আদি কোণ, যেই কোণে আমি নিক্ষেপ করছি এক্স এক্সিসের সাথে, সেটা হচ্ছে আমার থিটা। সো এই ফর্মুলাটা অনেকের মুখস্থ থাকার কথা আপনাদের। এবার আমরা একটা জিনিস আপনাদেরকে একটু মনে করিয়ে দিই জাস্ট, সেটা হচ্ছে কোনোভাবেই এই ভিওয়াই ইকুয়াল টু আপনার ভি নট সাইন থিটা মাইনাস জিটি এটা ইউজ করা যাবে না, যেহেতু সর্বোচ্চ বিন্দুতে ওয়াই এর মান হচ্ছে 0 হবে। সো এটা কিন্তু কোনোভাবে ইউজ করা যাবে না। এটা আপনার এমনিতে অবশ্য ফর্মুলা মানে ব্যবহার করলেও বুঝতে পারবেন, যেখানে কিন্তু আসলে কোণের মান, মানে এখানে যদি রিয়েলাইজ করেন যেখানে কোনো প্রকার ওয়াই এক্সিসের বরাবর বেগ থাকার কোনো সুযোগ নেই, বিকজ এটা জাস্ট এক্সের বরাবরই বেগের যে ডিরেকশনটা কমপ্লিটলি। সো এরপরে আমরা যেটা করব, আমরা এগুলো আসলে একটু সরাই দিয়ে দাঁড়ান। এরপরে দেখেন আমাদের কি বলছে, সর্বোচ্চ উচ্চতায় বেগ তার আদি বেগের অর্ধেক। তো আদি বেগটা যদি হয় ভি নট, তার অর্ধেক হবে, অর্থাৎ ভি নট কাটা আমাদের কস থিটা ইকুয়াল টু হচ্ছে হাফ। আর কস থিটা মান কখন হাফ হয়? যখন কস হয় 60 ডিগ্রি, অর্থাৎ দুই পাশ থেকে কস কাটা গেলে থিটা হবে 60 ডিগ্রি। তো আমার এটা অ্যান্সার হবে হচ্ছে 60। ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে যে একটি সুষম দণ্ডের এক প্রান্তের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে আই দেওয়া আছে, দণ্ডটির দৈর্ঘ্য দ্বিগুণ করলে একই অক্ষের সাপেক্ষে নতুন জড়তার ভ্রামক কত হবে, এবং ভরকে আমাদের স্থির রাখতে বলছে। সো আমরা যদি একটু চিত্র আঁকি, আপনাদের অনেকেরই ফর্মুলা হয়তো মুখস্থ, তারপর আমি একটু চিত্র এঁকে দেখাই। এটা হচ্ছে আমাদের একটা সুষম দণ্ড, কারণ এখানে হচ্ছে সর্বত্র আমরা ভরের যেই ডেন্সিটি মানে ঘনত্ব ভরের, সেটা হচ্ছে সেম ধরে নিচ্ছি, এই জন্য এটা হচ্ছে সুষম, ঠিক আছে। সো আমরা যে কোনো এক প্রান্তের সাপেক্ষে লেটসে সেই প্রান্তটা হচ্ছে এই প্রান্ত, ঠিক আছে। সো এই প্রান্তের সাপেক্ষে আপনার জড়তার ভ্রামক বের করবেন। এই জড়তার ভ্রামকটা মানে এই প্রান্তের সাপেক্ষে হচ্ছে আমার পুরো বডিটা হচ্ছে ঘুরবে, লেটসে এইভাবে ঘুরলো, ঠিক আছে। তো আমরা সূত্র জানি সিম্পলি, সেটা হচ্ছে আই ইকুয়াল টু 1/3 ml স্কোয়ার, যেখানে এম হচ্ছে এই দণ্ডটির ভর। যেহেতু আমাদের ভর চেঞ্জ করতে বলে নাই, সো এম নিয়ে আমাদের টেনশন নাই। আমাদের এল হচ্ছে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, মানে দৈর্ঘ্য আর কি। এই দূরত্ব আমাদেরকে বলছে দ্বিগুণ করতে। সো আপনি এখানে জাস্ট সিম্পলি দ্বিগুণ করলে আপনি বুঝতেই পারতেছেন, দ্বিগুণ করলে এখানে বর্গ হবে, বর্গ করলে এটা হবে 4 গুণ। সো 1/3 ml স্কোয়ার। সো অরিজিনাল যেই আপনার আই ছিল সেটা হচ্ছে 1/3 ml স্কোয়ার, সেটা 4 গুণ হয়ে যাবে। উত্তর হবে হচ্ছে 4i। তার মানে অরিজিনালি যেটা ছিল আই, তার জাস্ট 4 গুণ হবে, এটাই। এবার আপনাদেরকে একটু জাস্ট মেনশন করে দিই, আমাদের এনটিআরসি ফিজিক্সের কোর্স আছে স্কুল এবং কলেজ বোথ প্রিপারেশনের জন্য। আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন 0185101243 এই নাম্বারে। এছাড়া খুব শীঘ্রই আমাদের এনটিআরসি এমসিকিউ টাইপের প্রিপারেশন নেওয়ার জন্য একটা বই বের হবে। আপনারা যদি বইটা নিতে চান তাহলে আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলটি। আসসালামু আলাইকুম।